5 আগস্ট ক্ষমতা পরিবর্তন হবার পরে জামাত আমির হিন্দু নেতাদের সাথে মত বিনিময় করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন সংখ্যাগুরুও নই, কেউ সংখ্যালঘুও নই, আমরা সকলেই সমান। আমি চাই এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু কথার কবর রচনা হোক। জামাত ইসলামী যারা অন্য ধর্মের অনুসারী আছে তাদের জন্য কিভাবে ভাবছে, বা তারা কি জামাত ইসলাম চাইলে করতে পারবে না? অফকোর্স করতে পারবে। এবং আমার এলাকা, আমার যে আসন আছে, এই আসনে অলমোস্ট 40% পিপল আর নট মুসলিমস। ভোটারদের কথা বলছি। উই আর ওয়ার্কিং টুগেদার। তারা কি যোগ দিচ্ছে নাকি আপনাদের? উই আর ওয়ার্কিং টুগেদার। এবং আমার তো বিশ্বাস আমার এলাকার ইসলামিক বাইরেও দিরাই এবং সাল্লায়, সুনামগঞ্জের দিরাই এবং সাল্লায়, এখানে ইসলাম ধর্ম না যারা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা এবং আদার ছোট ছোট দু একটা ধর্মের কিছু মানুষ আছেন, তারা আমাদেরকে সাপোর্ট করার ব্যাপারে আরও অনেক বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করছেন। বিকজ দে নিড সিকিউর পিপল। হোয়াট দে ওয়ান্ট কেউ তাদের সাথে প্রতারণা করবে না। আমার এলাকায় আমি হিন্দু জনগোষ্ঠীকে দেখেছি তারা সবচেয়ে বেশি শান্তিপ্রিয়। তারা চায় সেফটি সিকিউরিটি। তারা চায় তাদেরকে অযথা তার সম্পদ, তার ব্যক্তিত্ব, তার চাকরি, তার যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি আছে এটাকে কেউ বাধাগ্রস্ত না করুক। আমি সেই বিবেচনায় দেখেছি জামাত ইসলামী ইজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি নাও এট দিস স্টেজ যারা নাকি অন্যান্য ধর্মাবলম্বী লোকের সঙ্গেও অন দি বেসিস অফ দেয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার করার চেষ্টা করছে। ইসলামে তো অবশ্য বলাও নেই। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে টাইম ইজ কামিং যেখানে নেক্সট জেনারেল ইলেকশনে জামাত ইসলামীর পক্ষ হয়ে অন্যান্য ধর্মের লোকেরাও ইলেকশনে ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করবে।